আমরা যারা হাঁস মুরগি ও কবুতর পালন করি তাদের সবারই একটা কমন প্রশ্ন, কি মেডিসিন খাওয়ালে হাঁস মুরগি ডিম বেশি দেবে আর কি ঔষধে বা খাওয়ালে মাংস খুব দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়া তীব্র গরম বা তীব্র শীতের কারণে আমরা কি মেডিসিন ব্যবহার করে হাঁস মুরগি ও কবুতরকে সুস্থ সতেজ রাখতে পারি। চিন্তা করবেন না, আজকে আপনাদের সাথে এমন একটি সাপ্লিমেন্টের কথা বলবো যা আপনার খামারের চিত্রই বদলে দেবে। হ্যাঁ, আজকে আমরা জানাবো ইভেট প্লাস সম্পর্কে। এটি কেন প্রতিটি খামারির জন্য অপরিহার্য তাই জানবো আজকের ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং অবশ্যই চাষি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ভিডিও শুরু করছি। ফিরছি ইন্টুর পরে। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী। প্রিয় খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আপনারা যারা খামার বা মুরগি পালনের সাথে যুক্ত আছেন তাদের অনেকেরই খামারে ভালো মানের খাবার ব্যবহার করেন কিন্তু আশানুরূপ ডিম বা মাংসের উৎপাদন করতে পারেন না। এইরকম কম উৎপাদনের পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে আজকে যে কারণটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ই সম্পর্ক। হাঁস মুরগি বা যে কোনো পোল্ট্রি পাখির শারীরিক গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু ভিটামিন ই ও মিনারেলের সাপ্লিমেন্টের কিন্তু কোনো বিকল্প নাই। আর এই তালিকার শীর্ষেই আছে কিন্তু ইভেট প্লাস। তো চলুন জেনে আসি এই শক্তিশালী সাপ্লিমেন্ট ইভেট প্লাস কিভাবে তৈরি হয়। ইভেট প্লাস মূলত দুইটি শক্তিশালী উপাদান যেমন ভিটামিন এবং সেলেনিয়াম সমন্বয়ে গঠিত। প্রথমে যদি আমরা ভিটামিনের ই কথা বলি, ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা পেশি দুর্বলতা রোধ করে এবং ডিমের গুণগত মান ঠিক রাখে। অন্যদিকে সেলেনিয়াম হচ্ছে কি ভিটামিন ই এর কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেয় এবং মুরগির স্নায়বিক সমস্যা দূর করে। এই দুই উপাদান একসাথে কাজ করে আপনার মুরগিকে ভেতর থেকে শক্তিশালী করবে, সেই সাথে প্রাণবন্ত এবং সতেজ রাখবে। চলুন এই পর্যায়ে জেনে আসি ইভেট প্লাস আমরা ব্যবহার করে কি কি সুবিধা পেতে পারি। তো আমি যদি প্রথমে ব্রয়লার মুরগির কথা বলি, এটি যদি আমরা ব্রয়লার মুরগিতে ব্যবহার করি তাহলে এটি মাংসে খুব দ্রুত বৃদ্ধি পাবে। হঠাৎ মৃত্যু বা সাডেন ডেথ সিনড্রোম যদি থাকে মুরগির, সেটা কিন্তু কমিয়ে দেবে। তারপরে পরিবহন বা টিকাজনিত যে ধবল আছে সেই সকল ধবল বা দুর্বলতা থেকে কিন্তু আপনার ব্রয়লার মুরগিকে এটি সুরক্ষা দেবে। তো এই পর্যায়ে যদি আমরা লেয়ার মুরগির কথা বলি, লেয়ার বলতে যেগুলো আমাদের ডিম পাড়া মুরগির খামার সেগুলোর কথা বলি। আপনি যদি আপনার খামারে ডিম পাড়া মুরগির খামারে যদি ইভেট প্লাসটা ব্যবহার করেন তাইলে উল্লেখযোগ্য হারে দেখবেন আপনার ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সাথে ডিমের যদি খোলস নরম হয় অথবা ডিমের কুসুম যদি বড় না হয়, সেটার ক্ষেত্রে কিন্তু এই ইভেট প্লাসটা অনেক বেশি কাজ করে। আমরা অনেকেরই কিন্তু এই সমস্যাটায় ভুগি যে আমাদের মুরগিতে ডিমের খোলস শক্ত হয় না। এই শক্ত হওয়ার পিছনে কিন্তু ভিটামিন ই আর অনেক সময় ক্যালসিয়ামের অভাব দায়ী থাকে। তো যাদের খামারে বা যাদের লেয়ারে ফার্মে এই ধরনের সমস্যা আছে তারা অবশ্যই ভিটামিন ই এবং সেই সাথে আপনার ক্যালসিয়াম যে আছে এইগুলা ব্যবহার করতে পারেন, তাইলে 100% কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। এছাড়া যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন তারাও কিন্তু ইভেট প্লাসটা ব্যবহার করতে পারেন। যদি আপনি ইভেট প্লাসটা বা ভিটামিন ই সাপ্লিমেন্টটা ব্যবহার করেন তাইলে ডিমের গুণগত মান যেমন বৃদ্ধি পাবে, সেই সাথে কিন্তু আপনার বাচ্চার উৎপাদন ক্ষমতাও বাড়বে। বাচ্চার সুস্থতা এবং বাচ্চার গ্রোথ কিন্তু এই ইভেটটা ঠিক রাখে। তো এই পর্যায়ে যদি আমরা কবুতরের কথা বলি, আমরা যারা কবুতরের খামার করি তারা কিন্তু বিশেষ করে বেশি একটা মেডিসিন ব্যবহার করি না। যারা কবুতরের খামার করেন তারা অবশ্যই যেরকম আপনারা ঠান্ডা, সর্দি, কাশির, জ্বরের জন্য যেরকম ওষুধ খাওয়ান সেরকম মাঝে মাঝে এই ইভেট প্লাসটা ব্যবহার করবে। তাইলে আপনার ডিমের উৎপাদনটা ভালো থাকবে, সেই সাথে ডিম থেকে বাচ্চারাও নিয়মিত থাকবে। এছাড়া কিন্তু এই ভিটামিন ই বা সাপ্লিমেন্টে কিন্তু আরো অনেক গুণাগুণ রয়েছে। এটি হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের যে হাঁস মুরগি ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয় সেই রোগের আক্রান্তর হাত থেকেও কিন্তু আমাদের হাঁস মুরগির বা কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেই সাথে এটি হাঁস মুরগির পেশি বা স্নায়বিক দুর্বলতা দূর করে এবং সব সময় পাখিকে চনমনে রাখে। এবং দেখবেন এই আপনি যদি ইভেট সাপ্লিমেন্ট ব্যবহার করেন দেখবেন আপনার পাখি বা হাঁস মুরগির উজ্জ্বলতা কিন্তু খুব ভালো থাকবে, দেখতেই কিন্তু অন্যরকম একটা সুন্দর একটা ভাব থাকবে। তো যাই হোক, মোটামুটি আমরা ইভেট প্লাস কোন কোন ক্ষেত্রে এবং কোন কোন হাঁস মুরগির সাথে কিভাবে ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব সেটা আমি জানানোর চেষ্টা করলাম। তো এই পর্যায়ে আমরা জেনে আসি যে আমরা কোনটা কোন হারে ব্যবহার করব।
এটি সাধারণত প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি হারে কিন্তু ব্যবহার করতে হয়। আর যখন আপনি ব্যবহার করবেন তখন খেয়াল রাখবেন, যখন হাঁস মুরগি যা মোটামুটি সুস্থ আছে তখন সেই সময়টা ব্যবহার করার জন্য উত্তম। এবং হচ্ছে একটানা 2 থেকে 3 দিন কিন্তু খাওয়াবেন 6 ঘন্টা করে। এছাড়া যখন আমরা টিকা প্রদান করি অথবা প্রচন্ড গরমে আমাদের মুরগি যখন হিট স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং হচ্ছে দুর্বল থাকে, সেই সময়টা কিন্তু আপনি চাইলে এই ইভেট প্লাসটা ব্যবহার করতে পারেন। তাইলে দেখবেন বলে আপনার মুরগিগুলো দুর্বল কম হবে এবং সতেজ থাকবে। আর অনেকেই আমরা আছি যে গ্রামের বাড়িতে অল্প পরিসরে মুরগি পালন করে, যেরকম আছে 5টি 10টি, তারা কিন্তু এই ইভেট প্লাসটা সংগ্রহ করতে পারেন। কারণ হচ্ছে এই ইভেট প্লাসের ছোট ফাইল আকারে কিন্তু পাওয়া যায়, 100 মিলি থাকে, হাফ লিটার থাকে, আবার এই যে আমার হাতে যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু 10 মিলির একটা ফাইল। তো যার যেমন প্রয়োজন সে কিন্তু সেইভাবে এটি সংগ্রহ করতে পারবেন। তো এই পর্যায়ে আমি এই ইভেট ব্যবহার করার কিছু সতর্কতা বলবো। এটা হচ্ছে যে কোনো মেডিসিনেই কিন্তু আপনার অতিরিক্ত ডোজ ব্যবহার করা ঠিক না। অবশ্যই যদি আপনি অতিরিক্ত ডোজ ব্যবহার করেন তাইলে যারা অভিজ্ঞ আছে অথবা পশু চিকিৎসক আছে তাদের সাথে পরামর্শ করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো ওষুধ ব্যবহার করার পরে কিন্তু শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখবেন, এবং যে কোনো মেডিসিনেই হোক ব্যবহার করার পূর্বে কিন্তু দেখবেন এটার মেয়াদটা ঠিক আছে কিনা। তো যাই হোক, মোটামুটি বন্ধুরা আমি বলার চেষ্টা করলাম। এই পর্যায়ে আমি যদি সংক্ষেপে একটু বলি যে মুরগি সুস্থ রাখতে, ডিম উৎপাদন বৃদ্ধি করতে এবং আপনার যদি খামারের অধিক লাভ নিশ্চিত করতে চান তাহলে অবশ্যই আপনি ইভেট প্লাস এই সাপ্লিমেন্টটা ব্যবহার করতে পারেন। তো সংক্ষেপে বলতে গেলে মুরগি সুস্থ রাখতে, ডিম উৎপাদন বেশি, লাভ নিশ্চিত করতে ইভেট প্লাসটা আপনার সেরা সঙ্গী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার খামারি বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন। মুরগি পালন, মাছ চাষ এবং পোল্ট্রি সংক্রান্ত আরও যে কোনো টিপস পেতে অবশ্যই চাষি ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক পদ্ধতিতে খামার করবেন, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।